ভাই আমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে কি একটা মুরগি দেওয়া যাবে? ভাই 100 টাকায় কোনো মুরগি হয় না। আপনি এক কাজ করেন, আপনি 300 টাকা নিয়ে আসেন, আমি আপনার ভালো একটা মুরগি দিয়ে দিবনি। ভাই আমার কাছে আর কোনো টাকা নাই, 100 টাকাই আছে। ভাই আমার 1 সপ্তাহ ধরে কোনো কাজ নাই, 300 টাকা কইতে নিয়ে আমো ভাই। জানেন ভাই, আজ কতদিন ধরে মাইয়াটা মুরগির মাংস দিয়া ভাত খাইতে চাইছে, কিন্তু আমার কাজ কাম নাই দেখে মাইয়াটারে মুরগি দিয়া ভাত খাইতে পারলাম না। তাই তো এই 100 টাকা একজনের তা হাওলাত করে নিয়ে আইছি ভাই। যদি 100 টাকা একটা মুরগি দিতেন ভাই। আরে ভাই, আপনি তো শুধু শুধু পেঁচাইতেছেন। কইলাম তো ভাই 300 টাকার নিচে কোনো মুরগি নেই, আপনি এই 100 টাকা নিয়ে পড়ে আছেন। দেখেন ভাই, আমি লস করে মুরগি বিক্রি করতে পারবো না। আপনি জান গা, টাকা নিয়ে আসেন, তারপর মুরগি দিমু। ভাই দেন না একটা মুরগি, আপনি মুরগি দিলে মাইয়াটা কয়টা ভাত খাইতে পারবো। এই রিয়াজ ভাই, আমাকে 5 কেজি সোনালী মুরগি দেন তো, আমার বাসায় মেহমান আসছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 5টা মিনিট ওয়েট করেন, আমি আপনার মুরগি দিতে আসি। আচ্ছা ঠিক আছে। ও ভাই দেন না একটা মুরগি। না, এই লোকে জ্বালা তো আর ভালো লাগতেছে না। আরে ভাই, আপনার কইলাম তো 100 টাকার মুরগি হয় না, শুধু শুধু কেন আমার জ্বালাইতেছেন? দেখেন, আপনি অন্য কোনো জায়গা যান, 100 টাকা দিয়ে আমি কোনো মুরগি দিতে পারবো না। আরে কি ব্যাপার, লোকটাকে চিনা চিনা লাগতেছে। লোকটাকে কই যেন দেখেছি। ও মনে পড়ছে, এই লোকটা তো আমার 1 লাখ টাকা পায় আমাকে ফেরত দিছিল। আমি বুঝলাম না, লোকটা কি আমাকে চিনতে পারলো না। আচ্ছা, কথা বলে দেখি। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি আমাকে চিনতে পারছেন? না ভাই, চিনতে পারি নাই। অবশ্যই না চেনারই কথা, কারণ অনেকদিন আগের কথা তো। তাহলে শোনেন। এই মামা, রাখো রাখো। এই নাও। আরে এখানে এটা কি রাইখা গেল ভাই? দেখি তো কি আছে ব্যাগে। হায় হায়, এতগুলি টাকা! ভাই, এ ভাই, না ভাইয়ের কাছে যায় টাকাগুলি দিয়ে আসি। এ ভাই, ভাই শুনেন। এ ভাই, ভাই শুনেন। ভাই আপনি আমার রিক্সায় টাকাগুলি ফালাই আইছেন, লন আপনার টাকা। আরে কি বলেন? হ্যাঁ, এগুলো তো আমারই টাকা। ভাই তাড়াহুড়া কিছুই মনে ছিল না, আপনার রিক্সায় টাকাগুলো ফালাই আসছি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। আপনার জায়গায় যদি অন্য কেউ টাকাগুলো পাইতো, তাহলে আমাকে ফিরিয়ে দিত না। ঠিক আছে ভাই, থাকেন, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। এইবার চিনতে পারছেন ভাই? ওই দিন আপনি আমার অনেক বড় উপকার করছেন। হ্যাঁ ভাই, এখন চিনতে পারছি। ভাই আপনার যদি ওই দিন আমাকে 1 লাখ টাকা পায়া না দিতেন, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। ওই 1 লাখ টাকা আমি লোন তুলছিলাম আমার বোনের বিয়ের জন্য। ভাই ওই টাকাটা আপনি আমাকে ফিরিয়ে দিয়ে আমার অনেক বড় উপকার করলেন। সত্যি ভাই, আপনার মতো মানুষ হয় না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই টাকাগুলো আমাকে কখনোই দিত না। আরে কি বলেন ভাই, এগুলা তো আমার মানুষ হিসাবে কর্তব্য ছিল। তাছাড়া মানুষ তো মানুষের জন্য। আমি যে টাকাগুলি পাই আপনার হাতে তুলে দিতে পারছি, এটাই অনেক। আচ্ছা যাই হোক ভাই, আপনি যে 100 টাকার মুরগি নিতে আসছেন, এই 100 টাকার মুরগি তো কেউ দিবে না। একটা মুরগি ওজন করলে নর্মালি 200-300 টাকা দাম আসে। আপনি এক কাজ করেন, 100 টাকার মুরগি না নিয়া একটা নিয়ে যান, 200-300 টাকাই তো আসবে। ভাই এই 300 টাকাই আমার কাছে অনেক বেশি, কারণ 1 সপ্তাহ ধরে কোনো কাজ নাই। আমার মেয়েটা অনেক দিন ধরে মুরগি খাইতে চাইছে, আমার কাম কাজ নাই দেখে মেয়েটারে মুরগি খাওয়াইতে পারতাছি না। আজকে না পাইরে 100 টাকা একজনের তো ধার নিয়ে আইছি। ভাই আমার কাছে 100 টাকা ছাড়া আর কোনো টাকা নাই, আমি কিভাবে 300 টাকা দিয়ে মুরগি কিনবো? কি বলতেছেন ভাই? আপনার মতো সৎ মানুষ এত কষ্টে আছে, আমার ভাবতেও অবাক লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি টেনশন করেন না, আমি আপনাকে একটা মুরগি নিয়ে দিতেছি। ভাই ওনাকে একটা মুরগি দিয়ে দেন, এই টাকা আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিতে আসি। আচ্ছা তাড়াতাড়ি দেন। ভাই এই যে লন মুরগি। ভাই এই লন, এই টাকাটা রাখেন, আপনার মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাইয়েন। সত্যি ভাই, আপনি আমার উপকার করলেন।
আচ্ছা ঠিক আছে ভাই, যাই। ভাই এবার আমার মুরগিগুলো মাইপা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে আমাদের এই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।